আপনাদের সকলকে হিন্দু সংগতির পক্ষ থেকে স্বাগতম। আজ 11ই ফেব্রুয়ারি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রয়াণ দিবস। হিন্দু সংগতির পক্ষ থেকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি সেই ঋষিতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্দেশ্যে। 1968 সালের ইংরেজি আজকের তারিখে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গিয়েছিল তৎকালীন মোগলসরাই স্টেশনের থেকে সামান্য কিছুটা দূরে রেল লাইনের উপর। মোগলসরাই স্টেশনের নাম বর্তমানে হয়েছে তার নাম অনুসারে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তাকে হত্যা করেছিল নৃশংসভাবে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। আজও সেই মৃত্যু রহস্যের সমাধান হয়নি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিজেপির পূর্বসূরি, ভারতীয় জনসংঘের জেনারেল সেক্রেটারি ছিলেন বা রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই রাজনৈতিক দলের মূল দর্শন দিয়েছিলেন এবং সংবিধানের গাইডলাইনও, এই দলের যে সংবিধান তার গাইডলাইনও তিনি তৈরি করেছিলেন। তার মৃত্যুর ঠিক আগের বছর ভারতবর্ষের 4র্থ লোকসভার নির্বাচন হয়েছিল। তার কুশলী নেতৃত্বের কারণে তখন তিনি ভারতীয় জনসংঘের সভাপতি ছিলেন। ভারতীয় জনসংঘ 35টি আসন পেয়ে ভারতবর্ষের 3য় বৃহত্তম রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছিল। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যে তত্ত্ব বা দর্শন দিয়েছিলেন তার নাম একাত্ম মানববাদ। তিনি বলেছিলেন, ভারতবর্ষের সমাজে বছরের পর বছর নয়, যুগ যুগ ধরে যে ধারা চলে আসছে সেই মূল ধারাকে আমি সামনে রাখছি। সেই ধারা কি? একাত্ম কথার মানে অখণ্ড, ইন্টিগ্রাল। কাউকে খণ্ড খণ্ড আলাদা করে ধরা হচ্ছে না, সব কিছুকে একসঙ্গে একত্রে ধরা হচ্ছে। কোন কোন জিনিস? শরীর, মন, বুদ্ধি, আত্মা। মানুষের এই যে 4টি অংশ, পাশ্চাত্যের দেশগুলিও এই 4টি অংশকে স্বীকার করে। শরীর আছে, মন আছে, বুদ্ধি আছে, আত্মা আছে। তারা সেগুলিকে খণ্ড খণ্ড উপরে দেখেছে যে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক নেই। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন, ভারতীয় ধারণাতে, ভারতীয় দর্শনের ধারণাতে এই 4টির কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। শরীর, মন, বুদ্ধি, আত্মা একটির সঙ্গে আরেকটির নিবিড় সংযোগ রয়েছে এবং যেহেতু কেউ খণ্ড খণ্ড নয়, একসঙ্গে অখণ্ড একাত্ম হয়ে আছে, তাই তার দর্শনের নাম একাত্ম মানববাদ। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতীয় ধারা যেমন চলে আসছে কয়েক হাজার বছর ধরে সেটা বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন নাপিতের দোকানে ঢুকে দাড়ি কামাচ্ছিলাম, তো সেই নাপিত আমাকে বলল আমি যে খুঁট দিয়ে দাড়ি কামাচ্ছি সেটা আমার ঠাকুরদার আমল থেকে চলে আসছে। তো আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম যে তোমার ভাই খুরের হাতলটা কবেকার? বললো আমি 3 বছর আগে পরিবর্তন করেছি। আর তোমার খুরের ব্লেড? বললো 3 মাস আগে নতুন লাগিয়েছি। তো তিনি উদাহরণ দিচ্ছেন যে 3 বছর আগে হাতল পাল্টেছে, 3 মাস আগে ব্লেড পাল্টেছে, এবং হাতল আর ব্লেড নিয়েই তো খুর। অথচ সে মনে করছে যে ঠাকুরদার আমল থেকে এই খুর চলে আসছে। এটাই ভারতীয় ধারা। অনেক পরিবর্তন হয়েছে, আমরা একটা সেই মূল ধারাকে, প্রবাহমান ধারাকে ভারতীয় ধারা বলে বহন করে চলেছি। এবং এই ভারতীয় ধারা কেবল নিজের মঙ্গলের জন্য নয়, সারা বিশ্বের মঙ্গলের জন্য চিন্তা করেছে। ভারতবর্ষের সারা পৃথিবীকে কিছু দেবার আছে, সেটা কি ধারা? এই চিন্তার ধারা, সংস্কৃতির ধারা। এই ধারাকে তিনি একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে একটি দর্শন আকারে দিয়েছিলেন। সেই রাজনৈতিক দর্শনের নাম একাত্ম মানববাদ। সারা জীবন ধরে তিনি ঋষিতুল্য আচরণ করে গেছেন। তার রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে 3টে দীনদয়াল উপাধ্যায় পেলে ভারতের রাজনৈতিক নকশা পাল্টে দেওয়া যায়। সেই ঋষিতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যা করা হয়েছিল 1968 সালের 11ই ফেব্রুয়ারি। আমরা হিন্দু সংগতি তার প্রয়াণ দিবসে তার উদ্দেশ্যে আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। ভারত মাতা কি জয়।